হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীর সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমি অনেক অনেক ভালো আছি। তো আর একটা নতুন দিন, একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে বাইরে সকাল দিয়ে উঠে দেখছি মেঘলা ওয়েদার, আর রাতে ভোরের দিকে একটু ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল, আর বাইরে দিচ্ছে চূড়ান্ত হাওয়া। আর একটু সেই জন্য ওপেন জায়গায় স্নান করছে, একটু শীত শীত করছিল, তবে এখন ঠিক আছে, বেশ ভালোই লাগছে। দেখো বাইরে হাওয়ায় দেখো দরজাটা খুলে যাচ্ছে। তো এই হলো ব্যাপার। আর ওয়েদারটা আজকে প্রচন্ড মেঘলা, তো দেখি কি হয় না হয়। এই তো সকাল দিয়ে শুরু করলাম এখন, আর আজকে বাইসেপসের ওয়ার্কআউট আছে, দেখতে থাকো তোমরা আর ভিডিওর আনন্দ নাও। Guys, আমি উপরে এসে গেছি, এখন ব্রেকফাস্টের প্রিপারেশন করতে হবে, তো দেখা যাক কি করা যায়। তো আমার এক্সারসাইজ চলছে বাইসেপসে, দেখো অলরেডি পাম্প খাইয়ে দিয়েছি, দেখো এখনো বাকি আছে, মানে আজকে ফুল বাইসেপসেরই করছি, কেননা যেহেতু ছোট মাসেল, সেই জন্য এটাকে একটু ভালো করে ট্রেন করাতে হয়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যে বাইসেপসটা পাম্প কেমন খেয়েছে, ঠিক আছে? এই হলো ব্যাপার। আমি এক্সারসাইজের মাঝে ভাবলাম যে একটু তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। তো সব আমার রয়েছে, নিচে ডাম্বেল টাম্বেল সব রয়েছে। এখন আমি অল্টারনেটিভ ডাম্বেল কার্ল মারছি, এরপরে হ্যামার কার্ল মারবো, তারপরে রিস্ট মারবো, দেন কমপ্লিট। তো চলো, আবার কার্ডিও এক্সারসাইজ আছে, তো চলো আবার পরে তোমাদের সাথে আফটার ওয়ার্কআউট কথা হচ্ছে। ডান, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, তারপরে মানে টায়ার্ড হয়ে গেছি, তারপরে আর সেইভাবে একটু রেস্ট ফেস্ট নিলাম, তারপরে পোস্ট ওয়ার্কআউট মিলটা নিলাম, তারপরে আর কথা বলতে পারিনি। এখন আবার ক্যামেরা অন করলাম, আর ওদিকে বাবা ফ্যানটা খুলে দিয়েছে, তখন ফ্যানটা পরিষ্কার করতে হতো, ফ্যানটা খোলা রয়েছে। ফ্যানটা খুলে পুরো কেরোসিন দিয়ে পুরো ওয়াশ করে রেখে দেওয়া হয়েছে। তো এবারে ফ্যানটাকে মানে এরপরে ফিটিং করা হবে, আর ক্যাপাসিটারটাও চেঞ্জ হবে, তার কারণ ক্যাপাসিটারটাও নষ্ট হয়ে গেছে, তার কারণ ফ্যানের যে গতিবেগ সেটা মানে আসছে না আর কি, সেটার জন্য ক্যাপাসিটারটা হয়ে গেছে। তো এই হলো ব্যাপার। আর আমি এতক্ষণ ছাদে ছিলাম, উপরের ছাদে একটু ছাওয়ার মধ্যে, বেশ হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর বাইরে তোমাদেরকে সকালবেলা যেরকম দেখালাম, মানে মেঘলা ওয়েদার, তারপরে এখন যে এরকম খটখটে রোদ, কেউ বলবে যে ওয়েদার সকালে কি ছিল, মানে আকাশ আর পাতাল সব মানে তফাৎ আর কি। এই হলো ব্যাপার। আর এই লেবু গাছটাতে কি হয়েছে, মানে স্প্রে করার পরেও ফুলগুলো কিন্তু থাকছে না, দেখো ফুলগুলো সব এরকম হয় ঝরে যাচ্ছে, নিশ্চয়ই কিছু একটা প্রবলেম হচ্ছে গাছটাতে। যাই হোক, কিন্তু এই গাছের লেবুগুলো সব কিন্তু হয়েছে, দেখতেই পাচ্ছ ছোট ছোট সব ধরে গেছে কড়া, এগুলো কিন্তু পড়বে না। এবং এই গাছের যথেষ্ট মানে অনেক লেবু হয়েছে। তো দেখা যাক লাস্ট অব্দি কটা গিয়ে থাকে, সব ঠিকঠাক হচ্ছে কিনা দেখা যাক, ঠিক আছে? এই হলো ব্যাপার। চলো আবার তারপরে লাঞ্চ করে উঠে তোমাদের সাথে আবার কথা বলছি। আমার বাইরে প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ, প্রচণ্ড রোদ। আর ওয়ার্কআউট করার পরে না, মানে বাইসেপসের ওয়ার্কআউট করার পরে যেহেতু ছোটো মাসেল, এফর্টটা বেশি দিতে হয়, তো হাতের আর কোনো কিছু থাকে না, জোর থাকে না হাতে। তো আজকে আর বাইসেপসটা শুধু ওইটা অনলি ওইটাই আমি ট্রেনিং করি, ট্রাইসেপ শোল্ডারের সাথে এখন ট্রাইসেপ করি। আগে করছিলাম বাইসেপ আর ট্রাইসেপ, কিন্তু এখন শোল্ডারের সাথে ট্রাইসেপ ট্রেনিং করি। আমি রেস্ট টেস্ট নিয়ে উঠে গেছি, আর আজকে দারুণ একটা ঘুম দিলাম, তার কারণ হচ্ছে গিয়ে যেহেতু হেভি ওয়েটে বাইসেপস মানে ট্রেনিং করেছি, তো ঘুমটা দারুণ হয়েছে। আর মানে রেস্টটা তো ভেরি ইম্পর্টেন্ট। আর এখন যাব উপরে, এখন গিয়ে মা যে কাজগুলো করবে, মার সাথে একটু হেল্প করে দেবো, রুটি ফুটি বানাবে, একটু হেল্প করে দিতে হবে, আর তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। কারণ এখন একদম সময় নেই, এখন বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম, ফ্রেশ ফ্রেশ হয়ে এবার তোমাদের সাথে আবার পরে গিয়ে কথা বলছি, একবার ছাদে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে আবার কথা হবে। চলো গাইজ, আমি চলে এসেছি উপরে, আর দেখো বাবা এদিকে ধুনো ধোয়া দিয়েছে, দেখো কিরকম অন্ধকার হয়ে গেছে, পুরো পুরো ধোয়ায় ধোয়া। আর দেওয়াই উচিত, তার কারণ এত মশা, এত মশার উপদ্রব। এতক্ষণ একটু দেরি হলো তোমাদের সামনে আসতে, তার কারণ একটু মায়ের সাথে একটু হেল্প করছিলাম, একটু রুটি করে দিলাম মাকে, তো সেই জন্য একটু দেরি হলো। আর এত ধোয়া হয়ে গেছে না, মানে ব্রিদিং নিতে কষ্ট হচ্ছে, এরকম একটা প্রবলেম, দেখতেই পাচ্ছ পুরো ধোয়া ধোয়া। তো এরকম ধোয়া, আর এই ধোয়া অ্যাকচুয়ালি মানে শরীরের জন্য কোনো হানিকারক না। তো এর মধ্যে ধুনো টুনো দেওয়া হয় নারকেলের ছোবড়া দিয়ে আর কি, তো সেই জন্য দেওয়া হয়, মাঝে মাঝেই দেওয়া হয় আমাদের। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ধোয়া দেওয়া হয়েছে, দেখো নিচ থেকে পুরো আসছে উপরে। তো যাক, সন্ধ্যের সময়, সন্ধ্যে প্রায় হয়েই আসছে, সন্ধ্যের সময় তো এমনি দিতেই হয়। তো আজকে আবার চলে এসেছি, অ্যাকচুয়ালি কি এখন বেরোচ্ছি না বাইরে, তার কারণ হচ্ছে কি শরীরটা মানে ভালো লাগছে না, মানে
এই দাঁতে এই মাড়িতে এই ব্যথার জন্য না মানে কীরকম একটা লাগছে, তো সেই জন্য সেইভাবে বেরোচ্ছি টেরোচ্ছি না, ভালো লাগে না। আর আগে একটা সময় ছিল, তোমরা দেখতেই পেতে, সাইকেল নিয়ে বেরোতাম, এখন আর অতটা বেরোতে ভালো লাগে না। আবার বেরোবো হয়তো, মানে আমি তো খামখেয়ালি মানুষ, কখন বেরিয়ে পড়বো, ব্রিদিং নিতে কষ্ট হচ্ছে, তো খামখেয়ালি মানুষ কখন কোথায় বেরিয়ে পড়বো কেউ বলতে পারে না। তো সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য, হুটপাট বেরিয়ে পড়বো। তোমাদেরকে সারপ্রাইজ দিতে অলওয়েজ আমার ভালো লাগে, আর কি করা যাবে, ঠিক আছে। আর আমি তোমাদেরকে আগের দিন মানে পরশু দিনের ভিডিওতে বললাম যে মানে আই এম ভেরি মাচ হ্যাপি। মানে আমি এখন থেকে একদম গোটা লাইফ, মানে এন্টায়ার লাইফ, মানে যতদিন বাঁচবো ততদিন এইভাবে পুরো হ্যাপিলি লাইফ লিড করবো। মানে না আছে কোনো লাইফে কোনো টেনশন, না আছে কোনো মানে বাধা, মানে আজাদি, মানে লাইফে কেউ কোনো কারোর দিন শেষে কোনো পিছু টান নেই, কোনো রোগ টোক নেই, কিচ্ছু নেই, নিজের মতো নিজের লাইফ কাটাচ্ছি। আর এর মতো ভালো লাইফ বোধহয়, সিঙ্গেল লাইফের মতো ভালো লাইফ বোধহয় আর কিছু হয় না। এই হলো ব্যাপার। তো এটাকেই কন্টিনিউ রাখার চেষ্টা করবো সব সময়। তার কারণ হচ্ছে গিয়ে এর মধ্যে একটা আলাদাই আনন্দ আছে বস। তুমি কারোর গোলামি করতে হবে না তোমাকে, তোমাকে দিন শেষে কেউ রুল করতে পারবে না, তুমি নিজেই নিজের বস, তুমি নিজেই নিজের মালিক, ঠিক আছে। এই হলো ব্যাপার। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে মানে অনেক শান্তি দেয় এটা, অনেক মেন্টাল রিল্যাক্সেশন দেয়। আর বাইরে ওয়েদারটা দেখতে পাচ্ছ, পুরো মেঘলা ওয়েদার, সকালবেলা যেরকমটা ছিল ঠিক সেরকমটাই। আর ওদিকে পাওয়ার স্টেশনের লাইটও জ্বলে গেছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে, পাওয়ার স্টেশনের লাইট জ্বলে গেছে। তো হ্যাঁ, আর বাইরে ওয়েদারটা তো দেখতেই পেলে তোমরা। বৃষ্টি হবে কি না ডোন্ট নো, বাট আকাশ তো আবার মেঘলা মেঘলা আছে, দেখা যাক কি হয়। তো চলো একবারে আবার সন্ধে টন্ধে দিয়ে একবার নিচে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে। এখন আর কোনো কথা টথা বলছি না, এখন এখানে একটু ঘোরাফেরা করি, মানে এতক্ষণ পর আসলাম, একটু রিল্যাক্স করি, তারপরে আবার গিয়ে তোমাদের সাথে আবার সন্ধেবেলা নিচে নেমে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর সব থেকে বড়ো কথা, বিয়ার্ড অয়েল কটা চেক করছিলাম, বিয়ার্ড অয়েল নিতে হবে, তখন দাড়িটাকে তো সেইভাবে মেনটেন করছি সেই লেভেলে, তো সেই জন্য দরকার। তো বিয়ার্ডোর দেখছিলাম, মামা আর্থে দেখলাম, মামা আর্থের আউট অফ স্টক হয়ে গেছে, তো বিয়ার্ডোরটাই মোটামুটি ফেমাস রয়েছে। তো তোমাদের কারোর জানা থাকলে বললো যে বিয়ার্ডোর ফিডব্যাক, বিয়ার্ডো আমি ইউজ করিনি এর আগে, তো বিয়ার্ডো কীরকম হবে, বিয়ার্ডোর মধ্যে অনেক রকম ভেরিয়েন্ট আছে, তো কীরকম হবে আমাকে কমেন্ট করে জানিও। কেউ যদি ইউজ করে থাকো তো আমাকে ফিডব্যাকটা শেয়ার করতে পারো, তাহলে আমি ট্রাই করবো একটা। এই হলো ব্যাপার। চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। ভাবলাম একবার আমার নিচে গিয়ে কথা বলবো, কিন্তু না, এত সুন্দর লাগছে ওয়েদারটা, এত সুন্দর পরিবেশটা লাগছে, কি বলবো তোমাদেরকে, জাস্ট এক কথায় অনবদ্য। মানে সিরিয়াসলি মনে হচ্ছে কি লাইফের সমস্ত টেনশন, সব বোঝা পুরো দূর হয়ে গেছে এক নিমেষের মধ্যে। মানে জাস্ট কি বলবো তোমাদেরকে, অসাধারণ লাগছে, মানে এক কথা অনবদ্য। তোমরা জানি না কতটা ফিল করতে পারছো, মানে তোমরা এখানে থাকলে তোমরাও ফিল করতে পারতে, মানে ওয়েদারটা আর ওয়েদারের সাথে নিজেকে মানিয়ে খাপ খাইয়ে নেওয়া এত সুন্দর লাগছে না। মানে কোনো জীবনে কোনো সঙ্গীর প্রয়োজন নেই, ঠিক আছে, কোনো কোম্পানির কারোর দরকার নেই, নিজের সঙ্গ হও, নিজেই নিজেকে টাইম দাও, নিজের জন্য নিজে সময় বার করো, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, এর থেকে বড় কিছু আর হয় না। কেউ আলটিমেট, কেউ কারোর জন্য না, কেউ তোমার পাশে থাকবে না, আলটিমেট তুমি নিজে তোমার জন্য থাকো, আর নিজেকে নিজে সময় দাও। সব থেকে মেইন ইম্পর্টেন্ট থিং ইজ নিজের সঙ্গী হও, নিজেই নিজেকে সঙ্গ দাও। আর টিয়া পাখিদের সব কোলাহল, ওই যে গাছগুলোতে দেখতে পাচ্ছ, ওই গাছের মধ্যে সব ভর্তি টিয়া পাখি রয়েছে, ঠিক আছে। এখান থেকে জাস্ট সিনিক বিউটিটা অসাধারণ লাগছে, মানে কি বলবো তোমাদেরকে। ভাবলাম যে নিচে গিয়ে কথা বলবো, কিন্তু মনে হলো যে না, এই ফিলিংটা তোমাদের সাথে শেয়ার করি, তো সেই জন্য শেয়ার করলাম, ঠিক আছে। এটুকুই বলার ছিল। চলো আবার পরে কথা হচ্ছে। আমি সন্ধে দিয়ে চলে আসলাম নিচের ঘরে, এদিকের ঘরে এসছি, আর এখানে একটু বসে তারপরে যাব ওদিকের ঘরে। আর ওদিকের ঘরে গিয়ে তারপরে ভিডিও এডিট করার আছে, এডিট করব, তারপরে আপলোড করব। কেননা এখন যেহেতু তোমরা প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনই পেয়ে যাচ্ছ, তার কারণে একদিন আমি আর হোল্ড করছি না। আজকের ভিডিওটা আজকে আমি রাত্রি 8টায় শিডিউল করে দেবো, তো 8টাতে ভিডিও লাইভ হয়ে যাবে, তোমরা দেখতে পাবে। তো
তো বেশি বেশি করে কিন্তু সাপোর্ট কিন্তু বানতা হয়। তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে, বেশি করে সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো বেশি বেশি করে। আর আরো ভালো, আরো নতুন করে ভিডিও, আরো নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক করে দাও। তো তোমাদেরকে যেরকমটা বললাম যে যা যেরকম এনজয় করছিলাম মানে ছাদের উপরে পরিবেশটাকে, মানে জাস্ট আলাদাই 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 লেভেল একটা, মানে কিছু বলার নেই জাস্ট তোমাদেরকে। মানে আই থিঙ্ক তোমরাও সেটা ফিল করতে পারছিলে, তোমাদের সাথে কোথাও মানে আমি কানেক্ট হতে পারি। তো তোমাদেরকেও সেই জন্য শেয়ার করে দিলাম যে কি রকম মানে লাগছিল আমার, সেই ফিলটা কিরকম আসছিল। তো এক কথায় অনবদ্য। তো এই হলো ব্যাপার। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে আহ, তো যে লাইফটা তুমি লিড করবে সেই লাইফে তোমার সঙ্গের প্রয়োজন হবে না, কোনো কারোর মানে সঙ্গতা তোমার লাগবেই না। তুমি যদি নিজের মতো করে নিজে মানে মনে করো যে মন থেকে ডিটারমিনেট হও যে না আমি মানে পারবো, আই ক্যান ডু দ্যাট, তো তুমি পারবে, ডেফিনেটলি পারবে। তো এই হলো ব্যাপার। তো আমিও সেটা পেরেছি, ফাইনালি পেরেছি। আর খুব ভালো, মানে দারুণ হ্যাপি আমি। তো কারোর কারোর প্রয়োজন লাগে না লাইফে। তো মানে মানুষ তো স্বার্থপর, মানুষই একমাত্র আছে, জন্তু জানোয়াররা কখনো বদলায় না, কিন্তু মানুষ রূপ বদলে ফেলে, ভুল পাল্টে ফেলে। তো যাই হোক, মানে আমার এটাই বলার ছিল তোমাদেরকে, সেটা শেয়ার করে দিলাম। আর গঙ্গার ঘাটে যাওয়ার জন্য প্ল্যান প্ল্যান করব না, দেখি কবে যাওয়া যায়। তো গেলে ডেফিনেটলি তোমাদেরকেও শেয়ার করব। আর বেশি বড় করছি না ভিডিওটা, এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে প্রচুর 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 শেয়ার করে দাও। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, শরীর_সরকার, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যেখান থেকে আমাকে ফলো করে নাও। আর সবশেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।